কেমন আছো সবার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সন্ধ্যাবেলার থেকে। গলার অবস্থা দেখছো কীরকম হয়ে গেছে, গলা ভেঙে গেছে, তারপর ঠান্ডা লেগেছে আর চোখ মুখ পুরো ব্যথা, জানো না, ভীষণ শরীরটা খারাপ। এখন হচ্ছে পাপাকে আমি একটু আদর টাদর করে ওর জায়গায় ওকে শুয়ে দেবো। হচ্ছে খেলা করছে, ওকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিলাম। তারপরে হচ্ছে ও শুশু করে দিয়েছিল, তাই ওর ক্যাথাটাকে চেঞ্জ করে একটা ক্যাথা নতুন তোয়ালে পেতে দিলাম। নতুন বলতে ফ্রেশ, ওইটাকে এর মধ্যে এখন শুয়ে দিলাম। এখনও হচ্ছে একটু শুয়ে শুয়ে খেলবে, আর আমি একটু সামান্য কিছু কাজ যেগুলো সেগুলো একটু গুছিয়ে নেব। আমার কাজ বলতে এই যে আমার চুল টুল বাঁধা, আমার ঘর টর পরিষ্কার করা, ঝাড় টাড় দেওয়া। আর এই দেখো চুল হচ্ছে ভেজা থাকছে, কারণ চুল তো হচ্ছে খোলা যাচ্ছে না। আর এখন হচ্ছে চুলে প্রচুর শ্যাম্পু লাগছে, জানো না। আগে যেমন 4টেতে হয়ে যাচ্ছিলো, হচ্ছে না, এখন 5টাতেও দেখি ঠিকঠাক হচ্ছে না। মিনিমাম 6টা দিতে পারলে আমার চুলটা হচ্ছে ভালোভাবে একটু মানে ঠিকঠাক হয়। তো আমি 6টা তো দিই না, ওই 5টাতে গিয়ে ঠেকেছে। এত বড় হয়ে গেছে চুল। আবার মানে চুলের যত্নটা নেওয়া হয়েছে পুরো প্রথম থেকেই। স্কিন কেয়ার হয়তো ভুলে গেছিলাম প্রেগনেন্সিতে, তাও করেছি, কিন্তু এই চুলের যত্নটা কখনোই মানে ছাড়িনি, এমন একটা ব্যাপার। যখন খুব নেতিয়ে পড়েছিলাম, শরীরটা খুব খারাপ ছিল, তো সেই টাইমে হচ্ছে কিছু করা হয়নি। এই হচ্ছে ব্যাপার। আর ভালো লাগছে না, মাথা ব্যথা ভীষণ ধরেছে। কেন বলো তো? ভেজা চুল এভাবে বেঁধে রেখে হচ্ছে চুলটা খুব ধরেছে। খাটটাকে ভালো করে ঝাড়ছি। এখন পাপা যে কবে বড় হবে, একটু বসতে টসতে শিখবে, এখন হচ্ছে সেটাই ভাবছি। ও না মানে কান্না করছে, তো ওকে ভোলানো যায় না কান্না করলে, একদমই ছোট তো, অতটা কিছু বোঝে না। একটু বড় হলে খেলনা টেলনা দিয়ে একটু ভোলানো যেত। আর সে কী বলে, একদম বুকের মধ্যে নিয়ে রেখে দিতে হবে, আদর করতে হবে, তারপরে হচ্ছে চুপ হয় অনেকক্ষণ বাদে। আসলে পাপার খুব জেদ, মানে ও যদি এখন মানে বলে এটা, সেটার সাথে সাথে না করলে আসলে সব বাচ্চারই এই জেদটা থাকে। আমি যখন হসপিটালে ছিলাম, হসপিটালেও দেখছিলাম, মানে সব বাচ্চা না, এক একটা বাচ্চা ওরকম রেগে যাচ্ছিলো চট করে আমার পাপার মতো। এক একটা বাচ্চা এরকম জেদ করে, এক একটা বাচ্চা খুব শান্ত হয়। আমার পাপা তো মানে খুব শান্ত। ভালো লাগে এগুলো, কিন্তু না মাঝে মাঝে আমারই খুব কষ্ট হয় ওর কান্না দেখে, কান্না পায়। আসলে এমন কান্না করতে ধরবে কোনো কারণ ছাড়াই, দেখা গেলো দুধটা গুলতে একটু দেরি হয়েছে সেই কারণ, ওকে মানে ড্রেসটা চেঞ্জ করাচ্ছি সেই কারণ। আগে কী সুন্দর মানে ড্রেস চেঞ্জ করে নিত, জানো না, দিনে 3-4বার করে আমি ড্রেস চেঞ্জ করাতাম। ও বাবা, এখন তো আমি ভয়ে ভয়ে খুব জোর 2বার, ঘুমানোর আগে আর স্নান টান করার। হ্যালো সবাইকে, তোমাদেরকে কিছু কথা বলবো। মেনলি যে সমস্যাটার মধ্যে রয়েছি আমি, না মানে কে কী করছে, কে কী খাচ্ছে, কার বাড়িতে কী রান্না হচ্ছে, তারপরে কে কাকে বিয়ে করছে, তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্ক কেমন, সেসব বাচ্চাকে কীভাবে রাখছে, কোন স্কুলে পড়াচ্ছে, বিশ্বাস করো আমি বিন্দু মাত্র ইন্টারেস্ট নই এই সমস্ত ব্যাপারে, আর আমার জানার কোনো আগ্রহও নেই। কিন্তু ভাই, আমি যদি একটু মানে স্নান করতে যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, সেই খবরটা অবধি লোকের নেওয়া লাগছে কেন? হ্যাঁ, তোমাদের কি কাজ নেই? বন্ধ করো এই সমস্ত দয়া করে বন্ধ করো। আমার পেছনে চর্চা করা বন্ধ করো। কত টাকা পাও বিনা পয়সা এরকম করে বলো তো? হ্যাঁ, কত টাকা পাচ্ছ তোমরা? হয়তো তোমাদেরও টাইম ওয়েস্ট হচ্ছে। তাছাড়া নিজেরা যেটা করছো সেটা করো, আমার পেছনে টাইম ওয়েস্ট করা বন্ধ করো। এই সমস্ত বন্ধ করো। আর যদি এমনি ফ্রিতে এই কাজগুলো করতে ভালো লাগে তো করতে পারো। কই, আমি তো যাচ্ছি না, আমি তোমাদের নামে গন্ধে থাকি না। আমি তোমাদের বাড়িতে কী হচ্ছে, কার বাড়িতে কী হচ্ছে, আশেপাশে আত্মীয় স্বজন, আমি কারোর ব্যাপারে থাকি না। আমি দেখতেও যাই না। আমাকে কেউ একটা কথা বললে আমার যদি মনে হয় না কথাটা উত্তর দেওয়া দরকার, তখন উত্তর দিই। তো প্লিজ আমার পেছনে এভাবে লাগা বন্ধ করো। আমি কি করছি না করছি যদি সত্যি জানতে হয়, এর কাছে ওর কাছে না শুনে আমার কাছে এসো। আমি সারাদিন কী কী করি ঘরের মধ্যে, এখানে এসে বসে বসে দেখো, যদি আসা সম্ভব হয় অত দূর থেকে। আর যদি আসতে পারো এসো, টাকা খরচ করে, গাড়ি টাড়ি ভাড়া করে, বুঝলে? হ্যাঁ। আর হ্যাঁ, আমি এটাও শুনলাম যে আমার কষ্টের যে ভিডিওগুলো, আমার কান্নার ভিডিও দেখে অনেকে খুশি হয়। কী বলো, আমিও খুব খুশি হই তোমাদের এই কথাগুলো শুনে, বোকামি মার্কা কথাগুলো শুনে, এই বোকামি কথাগুলো শুনে আমিও খুব খুশি হই। পাপা এখন ঘুমাচ্ছে, তা আমার একটু পাখনা গজিয়েছে, মানে সারাদিন পর ফোনটাকে হাতে নিয়ে একটু ভিডিও করতে পারছি, কথা বলে সামনাসামনি। তা নাহলে এখন তো ভিডিও পুরোপুরি বন্ধই হয়ে গেছে। আর মেন যেটা আমি বলছি না, পাপা এখন নতুন নতুন হচ্ছে অ্যাক্টিভিটিগুলো করছে, সেগুলো হচ্ছে এখন দেখতে বেশি মজা লাগে। তো এই জিনিসগুলো আর পাবো না। ভিডিও হয়তো এখন আমি সপ্তাহে যদি 1টা 2টো দিই চলবে,
কিন্তু এই পাপার সাথে টাইম কাটানোর মুহূর্তটাকে আমি মানে মিস করতে চাই না। পাপার মিনিমাম 3-4 মাস হয়ে যাক, এই তো 2 মাস হয়ে গেল, ও একটু বড় হয়ে যাক। এখন যেমন বিনা কারণে কাঁদে, পেটে ব্যথা করছে, ওষুধ খাওয়াচ্ছি, পেটে ব্যথা না করলেও কাঁদছে। ও এখন বুঝছে না যে কী হচ্ছে। যখন একটু খেলনা নিয়ে খেলতে খেলতে শিখবে তখন হয়তো ওর এই অসুবিধাগুলো আর হবে না। এই হচ্ছে ব্যাপার। ও কাঁদলে ভীষণ কষ্ট হয়, তখন কীভাবে ভোলাবো সেটা নিয়েই পড়ে থাকি, জানো না। আর এখানে রয়েছে হচ্ছে পুচি মাম্মা, বিশাল মাথা ধরেছে, জানো না। আর হ্যাঁ, তোমাদের ঈদের শপিং হয়ে গেছে কিনা জানাবে। আর পয়লা বৈশাখ সামনে, পয়লা বৈশাখের শপিং হয়ে গেছে কিনা জানাবে। না, আমি কোনো কিছু নেওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই, কারণ আমার মন মানসিকতা সব দিক থেকে ভেঙে গেছে। মানে মনটা ভেঙে গেছে। এমনি কী বলতো, বাইরের জিনিসগুলো হয়তো হাতুড়ি দিয়ে ভাঙা যায়, লাঠি দিয়ে ভাঙা যায়, কিন্তু এই মনটা কীভাবে ভাঙা যায় জানো? নিজের প্রিয় মানুষের কথার আঘাতে পুরো ছুরি হয়ে হয়ে লাগে। তো মন মানসিকতার দিক থেকে আমি একদম ভেঙে গেছি। আমার কোনো ইচ্ছাও নেই কোনো কিছুর। তোমাদের দাদাভাই দিয়েছিল একটা জামা অর্ডার, তো আমি রিটার্ন করে দেবো, এটাই আমার ইচ্ছা।